হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, সেই গরম আর ঠান্ডা মিক্সিংয়ে ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আমি প্রথমে 3টি ডিম নিয়ে নেব। তারপর স্বাদমতো লবণ, হাফ কাপ চিনি দিয়ে আমি ভালো করে ডিম, চিনি, লবণ মিক্স করে নেব এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতটুকু সম্ভব সময় নিয়ে ডিমটাকে ফেটাতে হবে, না হলে পুডিংটা ভালো হবে না। যতটুকু সম্ভব মিক্স করে নেবেন। তারপর আমি 1 লিটার দুধকে আমি হাফ লিটার বানিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। যতটুকু সম্ভব মিক্স করা যায়। এই যে মিক্স হয়ে গেল। তারপর আমি বনফুল সেমাইটা, লাচ্চা সেমাইটা আমি দিয়ে দেব। দিয়ে আমি দুধ আর ডিমকে মিক্স করে নেব একসাথে সেমাইয়ের সাথে। দুধ ডিমের মিশ্রণটা অনেকটা থকথকে থাকতে হবে, তাহলে পুডিংটা খাওয়ার মজাই আলাদা। তারপর আমি মিক্স করে নিলাম। আপনারা চেষ্টা করবেন মিক্স করার সাথে সাথেই যাতে মোল্ডে দেওয়া যায়। তারপর আমি মোল্ডের মধ্যে 2 চামচ চিনি নিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আমি আর আলাদা জায়গায় ক্যারামেল বানাবো না। যেটার মধ্যে আমি পুডিং বানাবো, যেই মোল্ডের মধ্যে আমি পুডিং বানাবো সেই মোল্ডে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে ক্যারামেলটা করতে হবে, কালো হলে তিতা তিতা হয়ে যাবে। এবং নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। এই তো আমার ক্যারামেল হয়ে গেছে। এখনটা আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি মোল্ডের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের অনেক পছন্দ হবে। আমার স্কিপ হয়ে গেছিলো ভিডিও। আমি ডিমের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। তারপর প্যানের মধ্যে পানি দিয়ে আমি গরম করে নিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে আমি মোল্ড বসিয়ে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি, তাহলে ডিমের গন্ধটা থাকবে না। আমি আপনাদের সাথে প্রথমে বলতে ভুলে গেছি, সেই জন্য আমি বলেছি। এই তো আমার পুডিং হয়ে গেছে। আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন সাইডটা ছাড়িয়ে আমি প্লেটে তুলে নেব। এই তো খুব সুন্দরভাবে হয়ে গেল আমার সেমাই পুডিং। কেকও বলতে পারেন। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।